हेलो बंधुरा वेलकम टू माई चैनल एंड आज के तुम्हादेर जोन्नो खूबी यूनिक और खूबी एक टेस्टी रेसिपी निये एसेछि। रेस्टुरेंट बा कैफेते तोमरा ए जिनिसटा किन्तु अनेकेई खेये थाकबे बाट एटा जे बाड़ीते बानानो एतटा सहज सेटाई आज तोमादेरके आमरा देखाबो। আর সত্যি কথা বলতে গেলে এমন একটা সিজনে যেখানে বৃষ্টি পড়ছে সাথে এমন একটা স্ন্যাক্স আর পাশে কফি বা চা হলে কিন্তু জমে যায়। সো এই ডিশটার নাম হচ্ছে চিজ বম। হ্যাঁ, নামটা যতটা ইউনিক খেতে কিন্তু ঠিক ততটাই ভালো। তো দেখা যাক আমাদের চিজ বম কিভাবে বানানো হয়। ফার্স্ট অফ অল আমরা একটা কন্টেনার নেব, ওর মধ্যে আমরা জল ঢালবো, ঢেলে ওটাকে আমরা গরম করতে বসিয়ে দেব। তারপর আমরা আলুগুলো কিন্তু অলরেডি ছুলে রেখেছিলাম আগের থেকে, তারপর ওগুলোকে আমরা ছোট ছোট টুকরো করে কেটে নেব, তাহলে সিদ্ধটা কিন্তু আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। আমি যখন যে কোনো ক্যাফে বা রেস্টুরেন্টে গেলে এই জিনিসটা কিন্তু আমি অর্ডার করেই থাকি, কারণ আমি হচ্ছি একজন চিজ লাভার। পিৎজা পাস্তা যে কোনো কিছুতে চিজ আছে মানে সেটা আমার প্রিয়। আর আমার মতো কিন্তু অনেকেই আছে যারা চিজ লাভার হয়। আর তোমরা যদি চিজ লাভার হও এটা কিন্তু তোমাদের জন্য অ্যাবসলিউট একটা হেভেন রেসিপি। আমাদের আলু কাটা হয়ে গেছে, তারপর আমরা ওই ছোট ছোট যে টুকরো করে আলু কেটে নিয়েছি ওটা কিন্তু আমরা ওই গরম জলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটা আমরা সিদ্ধ করতে বসিয়ে দেব। তোমরা কিন্তু বাড়িতে এটা প্লিজ ট্রাই করো, কারণ এই বর্ষার সিজনে কিন্তু এটা একটা আইডিয়াল রেসিপি। সন্ধেবেলায় এটা যদি বাচ্চারা বা বড়রা পায় না, তাদের জন্য একটা আলাদাই মজার ব্যাপার হয়ে যাবে। আমাদের কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার আমরা ম্যাশারের সাহায্যে কিন্তু আমরা আলুটাকে ম্যাশ করে নিচ্ছি। আলুটাকে কিন্তু তোমরা ভালো করে ম্যাশ করো, কারণ গোটা গোটা আলু থাকলে কিন্তু এটা খেতে ভালো লাগবে না। দেখো আমাদের আলুটা ম্যাশ হয়ে গেছে, তারপর আমরা এর মধ্যে চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, তারপর ওর মধ্যে আমরা একটুখানি লবণ দিয়ে দিয়েছি, আর ওর মধ্যে আমরা বেশ অনেকটাই গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। তারপর আমরা ওর মধ্যে অরিগানো দিয়ে দিলাম, আর ওর মধ্যে আমরা ময়দা দিয়েছি, আর ওর মধ্যে আমরা লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি, একটুখানি আমরা তেল দিয়েছি। তারপর ওই মিক্সচারটাকে আবার আমরা ভালো করে মেখে নিলাম। আমরা কিন্তু আলুর ডোটাকে ভালো করে মাখবো যেন সব মশলাটা একসাথে মিক্স হয়ে যায়, অ্যান্ড এটাই কিন্তু আমাদের পুরো যে বমটা আছে এইটা দিয়েই ডিপেন্ডেন্ট। তো আমাদের মাখার পর দেখতে ডোটা ঠিক এমন লাগবে। আমরা এখানে গোড় চিজ কিউবস ইউজ করেছি, একটা চিজ কিন্তু আমরা 4টে টুকরোতে কেটে নিয়েছি ঠিক এমনভাবে। তারপর যে আমরা ডোটা বানিয়েছিলাম ওটা ছোট ছোট টুকরো করে এমন বলের মতো বানিয়ে নেব, তারপর মাঝখান দিয়ে এটা চ্যাপটা করে ওর মধ্যে আমরা চিজটা ঢুকিয়ে দেবো। চিজটা আলুর মধ্যে ঢুকিয়ে নিয়ে তারপর আমরা এটাকে ভালো করে সিল করে নেব, আবার এটাকে আমরা ভালো করে একটুখানি গোল করে নেব। আর এটাকে কিন্তু দেখতে ঠিক এমনই লাগবে। তারপর আমরা একটা বাইন্ডিংয়ের জন্য স্লারি তৈরি করব। তো একটা বাটির মধ্যে আমরা ময়দা নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমরা একটুখানি চিলি ফ্লেক্স নিয়ে নিয়েছি, একটুখানি লবণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপর এটার মধ্যে জল দিয়ে একটা আমরা থিন স্লারি তৈরি করে নিয়েছি। আর এটা তৈরি হওয়ার পর দেখতে কিন্তু ঠিক এমন লাগবে। আমরা এটাকে কিন্তু বেশি ঘন বানাবো না, তো একটা একদম থিন কনসিস্টেন্সি এটার থাকবে।
তারপর আমরা একটা প্লেটের মধ্যে ব্রেড ক্রাম্বস নিয়ে নিয়েছি। তোমরা বাইরে থেকেও কিনতে পারো আমার মতো, বা বাড়িতেও বানিয়ে নিতে পারো। এই পাউরুটির যে সাইডগুলো দিয়ে ওগুলো গুঁড়ো করলেই তোমাদের ব্রেড ক্রাম্বস তৈরি হয়ে যাবে। তারপর আমরা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে ওটাকে গরম করে নিয়েছি ভালো করে। তারপর যে চিজ বলটা ছিল ওটা আমরা ওই স্লারিটাতে ডিপ করে তারপর আমরা ব্রেড ক্রাম্বসের মধ্যে এটাকে ভালো করে কোট করে নিয়েছি। আর কোট করার পর কিন্তু দেখতে এটাকে এমনই লাগবে। আমাদের তেলটা গরম হয়ে গেছে। তারপর এই চিজ বমগুলোকে কিন্তু আমরা এক এক করে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রাই করার জন্য। এটা আমরা ফ্রাই করব আনটিল ইটস নাইস গোল্ডেন ব্রাউন। আর তোমাদের কাছে কিন্তু আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে তোমরা কিন্তু প্লিজ আমায় সাপোর্ট করো, বিকজ তোমরা যদি আমাদেরকে সাপোর্ট করো না তাহলে ওটাই আমাদের এনকারেজমেন্ট যে এমন নিত্য নতুন তোমাদের জন্য আমরা রেসিপি আনতে পারবো। কারণ তোমাদের যে একটা সাবস্ক্রাইবই আমাদের যে কতটা এনকারেজ করে তুলে দিতে পারে সেটা আমি বলে বোঝাতে পারবো না। সো প্লিজ তোমরা কিন্তু আমাদের এমনভাবেই পাশে থেকো। আর দেখো তো আমাদের চিজ বম কিন্তু রেডি হয়ে গেছে। আর রেডি হওয়ার পর দেখতে ঠিক এমনই লাগবে। এটা কি তোমরা সস দিয়ে বা চিলি সস দিয়ে এনজয় করো বিকেলবেলা স্ন্যাক হিসেবে চা বা কফির সাথে। অ্যান্ড ইফ ইউ লাইক দিস রেসিপি দেন প্লিজ ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দি বেল আইকন ফর মোর সাচ অ্যামেজিং রেসিপিস। থ্যাংক ইউ। আর তোমরা বাড়িতে এটা ঝটপট ট্রাই করো আর আমায় কমেন্ট সেকশনে জানিও যে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো। আবার তোমাদের সাথে দেখা হবে এমনই নিত্য নতুন ভালো রেসিপি নিয়ে।